আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অম্বুবাচীর সময় কোনো ধর্মগ্রন্থ পাঠ করা তো নিষেধ, স্পর্শ করাও নিষেধ। এই সময়টুকুতে আমার যতটুকুনি আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সময় পাইনি, তো ভগবানের কথা এই সময় বলা যেতে পারে। আজকে ভগবান বিষ্ণু যে 10টি অবতার আছে, সেই 10টি অবতারের নাম আমি তুলে ধরব। এই 10টি অবতার কি কারণের জন্য ধারণ করেছিলেন এই 10 রূপ, তা আমরা সংক্ষেপে আলোচনা করব। ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু 10 বার পৃথিবীতে অবতার রূপে আবির্ভাব হয়েছিলেন। প্রথম অবতার মৎস্য অবতার। প্রলয়কালে বেদ রক্ষা ও সৃষ্টিকে বাঁচাতে বিশাল এক মাছের রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু, প্রথম অবতার। দ্বিতীয় অবতারের নাম হচ্ছে কূর্ম অবতার। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে পিঠে ধারণ করতে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। তার তৃতীয় রূপ বরাহ। হিরণ্যাক্ষ নামক অসুরকে বধ করে পৃথিবীকে পাতাল থেকে উদ্ধার করতে বরাহর রূপ ধারণ করেছিলেন। চতুর্থ অবতার নৃসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষা ও হিরণ্যকশিপুকে বধ করতে অর্ধ নর এবং অর্ধ সিংহের রূপ ধারণ করেছিলেন। তাকে নৃসিংহ অবতার বলা হয়। পঞ্চম বামন অবতার। বলিরাজের অহংকার ভাঙতে বামন রূপ ধারণ করেছিলেন। ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম। পৃথিবীতে অত্যাচারী ক্ষত্রিয়দের বিনাশ করতে পরশুরাম রূপে এসেছিলেন ভগবান বিষ্ণু। এটা তার ষষ্ঠ অবতার হিসেবে চিহ্নিত হয়। এরপরেই আছে সপ্তম অবতার, অর্থাৎ পরশুরামের পরে রাম অবতারে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণু। লঙ্কার রাজা রাবণকে বধ করে আদর্শ রাজ্য ও চরিত্র প্রতিষ্ঠাতা করতে রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এরপরে কৃষ্ণ অবতার, রামের পরে।
কংসবধ, মহাভারতের যুদ্ধে, ধর্মক্ষেত্রে ধর্মরক্ষা এবং গীতামৃত প্রচার করতে স্বয়ং শ্রীবিষ্ণু কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। এরপর আছে নবম অবতার বুদ্ধদেব। অহিংসা ও করুণার বাণী প্রচার করতে বুদ্ধের রূপ ধারণ করেছিলেন। লাস্ট অর্থাৎ সর্বশেষ অবতার কল্কি। কলিযুগের শেষে অধর্মের বিনাশে ও সত্য যুগ ফেরাতে অশ্বারোহী কল্কি রূপ, যা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, ঘটবে। তাহলে ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা বলে ফেললাম। সামান্য একটু পরিচয় দিই ভগবান বিষ্ণুর। তিনি কিসের জন্য? জগতের স্থিতি অবস্থা বজায় রাখা এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা ভগবান বিষ্ণু কাজ। তার অনেক নাম আছে, তার মধ্যে কয়েকটা নাম মাত্র বলি। শ্রী নারায়ণ, কেউ বলেন শ্রী হরি, কেউ বলেন শ্রী মাধব, কেউ বলেন শ্রী কেশব, কেউ বলেন শ্রী গোবিন্দ, কেউ বলেন কমললোচন, কেউ আবার বলেন শ্রী বিষ্ণুদেব। এই হচ্ছে তার কয়েকটি নাম মাত্র বললাম, তার সহস্র নাম। তার ধাম কোথায়? তিনি কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধাম এবং ক্ষীরসাগরে তিনি অবস্থান করেন। প্রতীক কি তার? তার চারি হস্ত। এই চারি হস্তে শঙ্খ, অর্থাৎ পাঞ্চজন্য শঙ্খ, সে শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য। চক্র, গদা এবং পদ্ম, এই চারটি হাতে চারটি জিনিস তার রয়েছে। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।